والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن والاه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. যশোর জেলার ঐতিহ্যবাহী বিতর্কসা উপজেলা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি সহকর্মী কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় সেই সাথে এই দুই শুভেচ্ছা আপনাদেরকে আমি জ্ঞাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া। 2023 সালের 29শে নভেম্বর এমন একটি পরিবেশের কল্পনা আমরা কেউ করতে পারিনি। এমনকি আজ থেকে 6 মাস আগেও এদেশের জনগণ ভাবতে পারেনি তাদের বুকের উপর থেকে স্বৈরাচারের জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে দিবেন। 24 সালের 7ই জানুয়ারি দাবি নির্বাচনের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার তারা ধরে নিয়েছিল। 2041 সাল পর্যন্ত বাংলাদেশের বন্দোবস্ত তারা নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। সেই মহান রব্বুল আলামিন যিনি আরশে আজিমের মালিক, তামাম মাখলুকের খালিক, তার ফয়সালা ছিল 41 সাল নয়, 24 সালের আগস্ট মাসই হবে বিদায়ের শেষ ঘণ্টা বাজার সময়। 4 তারিখ দুপুর পর্যন্ত কেউ কল্পনা করেনি 5 তারিখে এমন একটি বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের উপর জুলুম এবং তাণ্ডব চালিয়ে এসেছিল তাদেরকে অপমানিত করে আল্লাহ বিদায় দিতে চেয়েছেন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কারে সম্মানিত করবেন, কারে আল্লাহ লাঞ্ছিত করবেন, আল্লাহ বলছেন এই ব্যাপারে আমি সর্বময় ক্ষমতার মালিক। সর্বময় ক্ষমতার মালিক যা করেছেন তাতে জমিনের বান্দাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন মন করে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি তোমার মজলুম বান্দাদের শাহাদাতের রক্তের প্রত্যেকটি কণিকা তুমি খবর রেখেছো। মজলুমদের চোখের পানি, ফোঁটা ফোঁটা পানি তুমি রেখেছো, কারণ তুমি সামিউন বাসীর। হে আল্লাহ, তোমার শক্তি শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নেই। সংগ্রামী বন্ধুগণ, যশোরের মানুষ খুবই ভালো মানুষ। যখন কেউ কথা বলে তারা কোনো কথা বলেন না। আমি আমার দারুণ আস্থা আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ, একদম পিনপতন নীরবতা হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আগেও ধন্যবাদ, পরেও ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে ফয়সালা দান করেছেন। আমরা দল হিসেবে মজলুম ছিলাম। এক এক করে আমাদের 11 জন শীর্ষ দায়িত্বশীলকে খুন করা হয়েছে।
রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি, প্রভু তোমার এই গোলামগুলার কাজা তুমি কবুল করে নাও, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি দান করো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে তাদেরকে শামিল করে দিও। তাদের রাস্তা ধরে আগে পরে আর যাদেরকে খুন করা হয়েছে, এরকম যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন এই 5ই আগস্ট পর্যন্ত, এরা তুমি তাদেরকেও শহীদের কাতারে শামিল করে নাও। তাদের আপনজন প্রিয়জন স্বজনদেরকে তুমি সবই জামিল আতা করো। তাদের উসিলায় তুমি বাংলাদেশের উপর রহম করো, শান্তির ফয়সালা নাজিল করো। যে যে এলাকার থেকে শহীদ হয়েছে সেই এলাকার মাটিকে তুমি দিনের জন্য, মানুষের মুক্তির জন্য তুমি উর্বর বানিয়ে দাও। সারা বাংলাদেশের সমস্ত যুবক যুবতীদেরকে প্রচন্ড দেশপ্রেম এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। এরা আমাদের সম্পদ, এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। আমরা সেই তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখার জন্য আমাদের সন্তানদের হাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা গর্বিত 15.5 বছর আমাদের উপরে জুলুমের প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি,